Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর এখন ব্লগটা স্টার্ট করতে কিন্তু প্রায় 8টা বেজে গেছে। এবার চলে এসেছে গিয়ে আমি কিচেনে, আর অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো কি বসিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আর গিয়ে এখন আপাতত ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যারা গিয়ে নতুন আমার চ্যানেল আজকে ভিজিট করছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তো সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত গরম পড়েছে, মানে কী বলবো, তো খুব কষ্ট হচ্ছে গরমে। যাই হোক, তো চলো আপাতত কী রান্না করছি দেখিয়ে দিই। তো এখন চলে এসেছি আমি কিন্তু বাগানে। আর বাগানে দেখছো বেশ এখন গাছগুলোই কিন্তু ফুল হচ্ছে, মানে যেই গরমটা পড়েছে এখন কিন্তু ফুল হচ্ছে। ফুল এতটাই পাওয়া যাচ্ছে যে বলার কথা নেই। গোপালাকে সকাল সকাল সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর সমস্ত ঠাকুরকেও আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো আজকে পুজো টুজো দেওয়ার পরে আমি কিন্তু বেরাবো। আর যেহেতু মেয়ে নেই, কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো মেয়ে থাকলে ওর পিছনে একটু সময় যায়। তো আমি এখন যাব মেজো বোনের বাড়িতে, তারপরে আবার তোমাদের সঙ্গে গিয়ে ওখানে গিয়ে কথা হবে। পুজো সেরে ফেলেছি। আজকে সেভাবে কিন্তু রান্নাবান্না খুব একটা ভালো হয়নি, মানে আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি। আর এখানে পাঁচমিশালি সবজি ছিল, সেইগুলোকে দিয়ে আমি কিন্তু একটা সবজি বানিয়ে নিয়েছি। আর এইখানে আমি চলে এসেছি এখন মেজো বোনের বাড়িতে। রাস্তায় আর ভিডিও করতে পারিনি, তার কারণ অল্প বৃষ্টি হচ্ছিল। আর এখান থেকে দেখতে এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। তোমরা বুঝতে পারছো নাকি বৃষ্টি হচ্ছে কি না, সেটা বুঝতে পারছো কি না আমি জানি না, তবে বৃষ্টি কিন্তু পড়ছে আর দেখতে দারুণ লাগছে। তো চলো, সারা দুপুরটা এখন থেকে তারপরে বিকালে যাব মার্কেটে। তো চলো এখন গিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে দেখো বোন কিন্তু চিকেন ধুয়ে রেখে গেছে। তো চিকেনটা হবে সেটা জানি, আর কি হবে সেটা অবশ্যই বলবো। মেয়ে গেছে স্নান করতে, আর এখানে বোন বসে পড়েছে আলু কাটতে। তো গিয়ে চিকেনটা হবে, আর কি হবে দেখছি তারও। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি কিন্তু আলু ভাজা, আর আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, এখানে দেখো পোলাওয়ের জন্য বোন চালটা একটু ধুয়ে নিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছে একটু ফুড কালার। আর এর মধ্যে আছে কি কি আছে একটু বল। আদা আর গরম মশলা দিয়েছে, আর একটুখানি নুন আছে। তো এটা ও মিক্সড করুক। আর ততক্ষণে গিয়ে এখানে চিকেনটা অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, আর এর সঙ্গে এখন চিকেনটাও কষানো হবে বেশ ভালো করে। আচ্ছা, এখানে দেখো আলুগুলো কিন্তু ভেজে তুলে রেখেছি, আর এখানে চিকেনটা কিন্তু প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো কড়াইতে দেওয়া হয়েছে কিন্তু তেল আর ঘি একসঙ্গে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। তো এটা চিকেনটাকে ওইদিকে ট্রান্সফার করা হয়েছে, আর গিয়ে এই কড়াইতে কিন্তু এখন পোলাওটা হবে। তো চলো দেখিয়ে দিই কীভাবে হবে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর গিয়ে তেজপাতাটা ফোড়ন। তো কড়াইতে এখন গিয়ে একটুখানি এটা নাড়াচাড়া করার পরে কাজু কিশমিশটাও ভেজে নেব। কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি চালটা। এবার বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব প্রায় 15 মিনিটের কাছাকাছি, যতক্ষণ না পর্যন্ত চালটা কিন্তু সাদা হচ্ছে। তো ওকে ভালোই ভেজে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আর একটু বেশ ভালো করে ভাজবো, যেন একদম চালটা সাদা সাদা হয়ে যায়। তো তোমরা করলে বুঝতে পারবে। তো দেখো প্রায় কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে। কালারটা দেখেছো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু এবার দিয়ে দেবো জল। আর এই জলটা দেখো একদম গরম করে রেখেছিলাম। আর একটা কথা বলে দিই তোমাদের, তো যতটা পরিমাণ গিয়ে মানে তোমরা
চাল নেবে সেই অনুযায়ী কিন্তু তার ডাবল মানে জলটা নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে এবং সুন্দর খেতে হবে। তো যাই হোক, আপাতত জলটা দিয়ে নিই। তো দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। একটুখানি 5 মিনিট মতন এটাকে বেশ মানে 5 মিনিট মতন কী করবো, এটাকে ভালো আছে মানে একদম হাই ফ্লেমে এটাকে একটুখানি ফুটতে দেবো। তারপরে কিন্তু গ্যাসটাকে স্টিম করে একদম তোমার স্লো করে দিতে হবে, তারপরে এটা স্টিমে হবে। তো চলো আপাতত এটা একটুখানি ফুটুক। তো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি কিন্তু চিনি, আর চিনিটা হচ্ছে তোমরা পরিমাণ মতন দিও, কেন সবাই তো সমানভাবে খেতে ভালোবাসে না মিষ্টি, তো সেই কারণে চিনিটা দিয়ে দিয়েছি। আর এইবার হচ্ছে কি এটাকে একদম ধিমা আছে, একদম মানে স্লোতে একদম ফ্লেমটাকে আস্তে করে দিয়ে তারপরে কিন্তু চাপা দেবো। তো চলো, আচ্ছা এখানে চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এতে একটুখানি গরম মশলা অ্যাড করবো। তো পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর চিকেনটাও রেডি হয়ে গেছে। তো এখন বোন একটু সার্ভ করে দেবে, আর সেই জন্যে এখন আপাতত হাওয়াতে একটু রাখা হয়েছে। তো অনেকটা সময় কিন্তু হয়ে গেছে। এখানে দেখো সমস্ত প্লেটিং হয়ে গেছে। প্লেটিং ঠিক ভালোভাবে হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বেজে গেছে অলরেডি 3:30, এখন বাজে 3:30, আর এখন হচ্ছে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্যে ওনার একদম খুব ভালো করে প্লেটিং করেনি। তো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি এখন বুঝতে পারছো মানে খিদে তো পেয়ে গেছে ওদের, আমাদের কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে আমরা দুজনে একবার খেলে আমাদের অসুবিধা একটু কমই হয়, কিন্তু সবাই তো আর সমান নয়। এরা যেমন মানে আমাদেরকে খাইয়েই ছাড়বে, বুঝতে পারছো তো ব্যাপারটা। তো এখন হচ্ছে গিয়ে চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা। তো আজকে তো বেশ ভালোভাবেই সকাল মানে দুপুরটা কাটলো, আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে 4:30 নাগাদ একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। 4:30 নাগাদ একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর হচ্ছে গিয়ে এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। তো আমরা এখন হচ্ছে গিয়ে একটু বেরাবো। বোন রেডি হয়ে গেছে আর বাবু এখনও ওঠেনি, তো বাবুকে হচ্ছে গিয়ে ওর ছোটো বুড়ির কাছে হয়ে যাবে। তো চলো আপাতত বেরানো, তারপরে আবার হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে ফেরত এসে দেখাবো কী নিলাম। তো চলো এখন বেরানো যাক, বৃষ্টিটাও কমেছে। তো আমরা কিন্তু দুই বোনে এখন বেরিয়ে পড়েছি। ছোটো বোনের যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাড়িতে লোক আসবে বলে ও আর যেতে পারলো না। তো যাই হোক, ওকে খুব মিস করব, কিন্তু হচ্ছে গিয়ে দুজনে এখন আপাতত যাই। আর আমাদের এই বড়টাকে রেখে যাব ছোটোটার কাছে, কেন ছোটোটার কাছে একদম যাইনি, তো সেই কারণেই হচ্ছে গিয়ে ছোটোটার কাছে রেখে যাব। আমি চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ হয়ে গেছে। তো এসছি হচ্ছে 10টা 10:30টার সময় আমি বাড়ি এসেছি। তো হচ্ছে গিয়ে অনেকক্ষণ হয়ে গেছে। গোপালাকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে একটু খেতে দিলাম। তো সারাদিন তো বুঝতে পারছো খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য হচ্ছে ওকে একটুখানি খাইয়ে দিলাম আর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে আমাদের খাবার পালা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যা যা জিনিস এনেছি সেগুলো অন্যদিন দেখাবো, আজকে আর একদম সময় নেই, 11টা অলরেডি বেজে গেছে। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে বাইরে দিয়ে তরকা কিনে এনেছি, পরোটা আছে, তো সেইটাই হচ্ছে খাওয়া দাওয়া হবে। মেয়ে আসেনি, মেয়ে রয়েছে ওর মন্দিরের কাছে, ওরা আসতে দেয়নি। তো যাই হোক চলো এখন হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে, আর অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।